এবং জিব্রাইল বলেছেন, কাব্বালতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহাম ফালাম আজিদু রাজুলান আফদালু মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জিব্রিল আদমের জামানাতে ছিলাম, আমি জিব্রিল শীষের জামানাতে ছিলাম, আমি জিব্রিল আইয়ুবের জামানাতে ছিলাম, আমি জিব্রিল সুলাইমানের রাজত্ব দেখেছি, আমি জিব্রিল ইউসুফের রাজত্ব দেখেছি, আমি জিব্রিল মুসা কালিমুল্লাহর জামানা দেখেছি, আমি জিব্রিল নূহ নাজিউল্লাহর জামানা দেখেছি, আমি জিব্রিল মুসা কালিমুল্লাহর জামানা দেখেছি, আমি জিব্রিল ইব্রাহিম খলিলুল্লাহর জামানা দেখেছি, আমি জিব্রিল ঈসা রুহুল্লাহর জামানা দেখেছি, আমি জিব্রিল ইসমাইল জবিহুল্লাহর জামানা দেখেছি। শুধু তাই নয়, আমি জিব্রিল পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত আমি দেখেছি, আমি জিব্রিল জান্নাত দেখেছি, আমি জিব্রিল জাহান্নাম দেখেছি, আমি জিব্রিল সমুদ্র দেখেছি, সমুদ্রের তলদেশ দেখেছি, আমি জিব্রিল জমিন দেখেছি, জমিনের তলদেশ দেখেছি, আমি জিব্রিল পাহাড় দেখেছি, পাহাড়ের তলদেশ দেখেছি, আমি জিব্রিল প্রত্যেকটা আসমান একটা 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 করে প্রত্যেকটা আসমান জিব্রিল আমি দেখেছি। আমি জিব্রাইল বললাম যে আমার নবী রহমাতুল আলামিনের চাইতে সুন্দর কোন সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করে নেই। এই কথা কে বলেছেন? জিব্রাইল বলেছেন। আমার নবী রহমাতুল আলামিনের জ্ঞান কতটুকু? পৃথিবীর বুকে যত বালিকণা আছে সমস্ত বালিকণাকে যদি হুজুরের জ্ঞান মনে করেন, এই সমস্ত বালিকণা থেকে একটা বালিকণা হচ্ছে সমস্ত সৃষ্টির জ্ঞান, সমস্ত বালিকণা হচ্ছে হুজুরের জ্ঞান, আর ওই সমস্ত থেকে একটা বালিকণা হচ্ছে পৃথিবীর মানুষের জ্ঞান। তাহলে এবার চিন্তা করেন আমার নবী রহমাতুল আলামিনের জ্ঞানের পরিধি কতটুকু। মনে করেন আটলান্টিক মহাসাগর, এই মহাসাগরের সাথে আরও 7টি মহাসাগর, তাহলে কত বড় হবে? ওই 7টি মহাসাগর সহ সমস্ত পানি হুজুরের জ্ঞান, আর ওই পানি থেকে এক পুরা পানি সমস্ত সৃষ্টির জ্ঞান। তাহলে হুজুর কি আমাদের মতো? হুজুর কি আমাদের মতো? হুজুরের চোখ মুবারকের কথা বলি, ইন্নি আরা মালা তারাম। হুজুর বললেন আমি সামনে যা দেখি আমি পিছনেও দেখি। ইন্নি আরা মালা তারাও না, ও উম্মত আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। হুজুর বলেন আমি যখন উপরের দিকে তাকাই সপ্ত আসমানের উপরে কি আছে সেটাও আমি নবী দেখতে পাই। আমি যখন নিচের দিকে তাকাই তখন সপ্ত জমিনের নিচে কি আছে সেটাও আমি দেখতে পাই। তার মানে আমরা কি হুজুরের মতো? আমরা হুজুরের মতো? হুজুরের কান মুবারক ইন্নি আসমাউ মা লা তাসমাউন। হুজুর বলেন আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না। আমি নবী রহমাতুল আলামিন যখন খেয়াল করি উপরের দিকে আরশে আজিমের উপরে কলম আছে, কলম মানে লিখে, বান্দার আমলনামা লিখে, তো লিখবার সময় সামান্য কিছু আওয়াজ হয় না? আমি নবী জমিন থেকে আরশে আজিমের উপরে যে জিব্রাইল কথা বলে, ফেরেশতারা কথোপকথন করে, ওই কথোপকথন আমি নবী রহমাতুল আলামিন জমিন থেকে শুনতে পাই। নবীজির চেহারা মুবারকের সাথে কারো তুলনা, যার চেহারা মুবারক সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়াদ্দুহা, ওয়াদ্দুহা মানে পূর্বাহ্নের শপথ, অর্থাৎ দুপুরের সময় যখন সূর্য খুব বেশি প্রদীপ দান করে ওই সময়ের কসম করেছেন আল্লাহ। ওই সময়ের কসম করেছেন কেন? বলে আমার নবী রহমাতুল আলামিনকে আমি এমনভাবে তার চেহারা মুবারককে আমি তৈরি করেছি যেই সূর্যের চাইতে আমার নবী রহমাতুল আলামিনের চেহারা মুবারকের পাওয়ার আরো বেশি। বড় করে বলেন আমার নবী রহমাতুল আলামিনের কোনো কিছুর চাইতেই কারো কোনো তুলনা হতে পারে? একজন মহিলা সাহাবী আল্লাহ নবী রহমাতুল আলামিন সম্পর্কে বলছেন কাল কামারা লাইলাতাল বদরি লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিথলাহু। তিনি বলছেন আল্লাহ নবী রহমাতুল আলামিন কেমন সুন্দর, ওই সুন্দর না আমি পূর্বে দেখেছি না পরে দেখেছি। অর্থাৎ আমার হুজুরের মতো কেউ সুন্দর হতে পারে? আর সুন্দর হবেই না কেন? আল্লাহ পাক যার চাহিদা অনুযায়ী আল্লাহ তাকে বানিয়েছেন। হযরত হাসান বিন সাবিত বলছেন
যে আল্লাহ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, যে আল্লাহর নবী রহমাতুল আলামিনকে আল্লাহ পাক এমনভাবে তৈরি করেছেন যেমন আমার নবী চেয়েছেন। আমার নবী যেমন চেয়েছেন আল্লাহ পাক আমার নবীকে তেমন বানিয়েছেন। আমার নবী রহমাতুল আলামিনের দৈহিক শক্তি কতটুকু, এক যুদ্ধের মধ্যে একটা ফরিকা খনন করবেন তো সাহাবায়ে কেরাম ফরিকা খনন করতে করতে একটা গোত্র করবেন, তো গোত্র করতে করতে যখন নিচে চলে গিয়েছে তখন দেখতে পেলেন বিশাল এক পাথর। এই পাথর সাহাবীরা সবাই মিলে এটাকে আর ভাঙতে পারছে না। তারা হুজুরের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশাল পাথর, এটাকে আমরা ভাঙতে পারতেছি না, এটাকে তুলতে পারতেছি না। হুজুর নিজেই এই গোত্রের মধ্যে নামলেন, নামার পরে কোদাল নিয়ে যখন আঘাত করলেন সাথে সাথে সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। হুজুর সম্পর্কে জান্নাতের 40টা মানুষের 40টা পুরুষের যেই শক্তি থাকবে আল্লাহ পাক একাই 40টা পুরুষের শক্তি আল্লাহ পাক আমার নবী রহমাতুল আলামিনকে দান করেছেন। তার মানে হুজুর আমাদের মতো, হুজুর আমাদের মতো। হুজুরের কাঁধ মুবারক হজরতে বিদায় হজ্জের পরে, মক্কা বিজয়ের পরে মৌলা আলীকে তুলেছেন কাঁধে মূর্তি ভাঙবার জন্য, কাবাগরের চারটো উপরে বড় বড় মূর্তিগুলা ভাঙবার জন্য। তখন মৌলা আলীকে তুলেছেন কাঁধে। মৌলা আলী যখন হাত বাড়িয়েছে তখন মৌলা আলী বললেন, ইন্নী লাউ শিইতাম নীলতা উফুকিস সামাম, ইয়া রাসূলুল্লাহ, ও দুনিয়ার মানুষ, আমার কাছে মনে হয়েছে আমি নবী রহমাতুল আলামিনের গর্দানের মধ্যে কাঁধে উঠে আমি আলী যদি ইচ্ছা করতাম, আমি আলী যদি চাইতাম আসমানের মধ্যে চুইতে, আমি তখন সেটা চুইতে পারতাম। তার মানে হুজুরের কাঁধ মুবারকের সাথেও আমাদের কোনো তুলনা, হুজুরের তুতু মুবারকের সাথে কোনো তুলনা। আমাদের তুতুর মধ্যে জীবাণু থাকে, দুর্গন্ধ থাকে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুতুর মধ্যে শেফা ছিল। তার মানে হুজুরের তুতুর সাথেও আমাদের তুতুর সাথে কোনো তুলনা হতে পারে? আমাদের শরীরে মশা মাছি বসে কি বসে না? কিন্তু আমার নবী রহমাতুল আলামিনের শরীরের মধ্যে মশা মাছি বসত। ইমাম কাজী আয়াজ শিফা শরীফের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নাদ দাবাবা লা ইয়াকাউ আলা জাসাদিহি ওয়ালা সিয়াবিহি। আমার নবী রহমাতুল আলামিনের নূরানি কদম শরীফের মধ্যে, নূরানি শরীর মুবারকের মধ্যে মশা মাছি পর্যন্ত বসত না। বড় করে বলেন আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না। আমরা যখন হাঁটি তখন আমাদের ছায়া হয় কি হয় না? হুজুরের ছায়া ছিল না। আশরাফ আলী তানবী নসরুদ্দিন ফি যিকির নবীল হাবিব এই কিতাবের মধ্যে লিখেছেন হুজুরের ছায়া ছিল না। তিনি বললেন কেন ছিল না? যে হুজুর নূর ছিলেন। হুজুর কি ছিলেন? হুজুর নূর ছিলেন, সেই জন্য হুজুরের ছায়া ছিল না। হুজুরের সুগন্ধিময় দেহ মুবারক আমার নবী রহমাতুল আলামিন যখন হাঁটতেন তখন পুরো রাস্তা সুগন্ধিময় হয়ে যেত। সাহাবায়ে কেরাম যখন হুজুরের সাক্ষাতে আসতেন, এসে যখন বাসায় না পেতেন, হুজরাতে না পেতেন, তখন হুজুরের গ্রান কোন দিকে আছে এটা দেখে দেখে চলে যেতেন, গিয়ে তারা হুজুরের সাক্ষাৎ পেতেন। একবার এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করেছেন, এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে বিয়ে দিব, তো সুগন্ধি ব্যবহার করবার জন্য আমার কাছে কোনো আতর নেই, আমাকে কিছু আতর দান করেন। হুজুর বললেন তুমি আগামীকাল একটা শিশি নিয়ে আসবে। তো আগামীকাল যখন একটা শিশি নিয়ে আসছেন, হুজুরের শরীর থেকে ঘাম মুবারক এই শিশির মধ্যে দিলেন এবং দিতে দিতে এই শিশিটাকে ভরে দিলেন। বললেন এই শিশিটা নিয়ে তোমার মেয়েকে দিবে, তোমার মেয়ে যখন আতর ব্যবহার করবার ইচ্ছা পোষণ করবে তখন এখান থেকে ঘাম ব্যবহার করবে। আরো বড় করে বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের সাথেও আমাদের তুলনা হতে পারে? আমাদের গ্রামের মধ্যে সুগন্ধ নাকি দুর্গন্ধ? আর হুজুরের গ্রামের মধ্যে সুগন্ধ। আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রস্রাব মুবারক করেছেন, তো রাত্রিবেলা হুজুর প্রস্রাব করে একটা পাত্রের মধ্যে খাটের নিচে রেখে দিয়েছেন, সকালে এটাকে ফেলে দিবেন। হুজুরের এক দাসী ছিল উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাত্রিতে যখন ওনার খুব বেশি তৃষ্ণা পেয়েছে, পিপাসার্ত হয়েছে, তিনি উঠে এটাকে পানি মনে করে সেটাকে পান করে ফেললেন। হুজুর সকালে উঠে
উম্মে আইমানকে বললেন কাঠের নিচে আমি যেটা রেখেছি সেটাকে ফেলে দাও। তখন উম্মে আইমান বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এটাকে পানি মনে করে আমি পান করে নিয়েছি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউ তাশতাকি ওয়াজাহাম বাতানিকি বাদা ইয়াউমিকি হাজা আবাদাম। ও উম্মে আইমান, আমি নবী রহমাতুল আলামিন বলছি যে তুমি যে আমার প্রস্রাব মুবারক পান করেছো, তোমার পেটের মধ্যে জীবনে কখনো অসুস্থতা আসবে না। বড় করে বলেন। আমার নবী রহমাতুল আলামিনের পায়খানার সাথেও আমাদের তুলনা হতে পারে না। হুজুরের প্রস্রাব মুবারক পান করে আরেক হাদিসের মধ্যে এসেছে উম্মে আইমান, তুমি যে আমার প্রস্রাব মুবারক পান করেছো, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না। আরো বড় করে বলেন। তার মানে দুনিয়াবি কোনো কিছুর চাইতে কোনো কিছুর সাথেই হুজুরের তুলনা হতে পারে না। কিছু মানুষ বলে হুজুর খায় পান করে, বিবাহ করেছেন, শাদী করেছেন, আপনার স্ত্রী আছে, আমার স্ত্রী আছে, হুজুরের স্ত্রী আছে, হুজুরের স্ত্রীর সাথেও আমাদের স্ত্রীর তুলনা হতে পারে না। হুজুরের স্ত্রী সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইয়া নিসা আন নবীজি লাস্তুন্না কা হাদিম মিনান নিসা। হুজুরের স্ত্রী সম্পর্কে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। হুজুরের স্ত্রী সম্পর্কে আপনি মারা গিয়েছেন, আপনার স্ত্রী অন্য কেউ শাদী করতে পারবে, কিন্তু হুজুর ইন্তেকালের পরে হুজুরের স্ত্রীগণকে উম্মত শাদী করবার অনুমতি। তার মানে হুজুরের মতো আপনি হতে পারবেন না।